নমস্কার, জয় মা কামাখ্যা, তন্ত্রগুরু শ্রী দিব্য শাস্ত্রী। আর আজকে যে আমাকে মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে, সে বলেছিল আমাদের কি দান করলে মন্দিরে অথবা কোথা দান করলে আমাদের সুফল পাবো। সেই আমি 10টা দান নিয়ে আলোচনা করব। যদি আপনারা কোনো নতুন তথ্য বা কিছু বিষয় জানতে চান, অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অবশ্যই আমি আলোচনা করব। উনি যে মেসেজ করেছিল সে উত্তরবঙ্গে দিনহাটা থেকে আমাকে মেসেজ করেছিল, তা নিয়ে আলোচনা করছি। তো মানুষের জীবনে শুভ ফল আসবে এমন 10টা আমি দান নিয়ে আলোচনা করব। দেখুন, আপনি মানুন না কি মানুষ সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই যে পরম্পরা চলে আসছে সেটা আমার নয়, সে আমাদের ফোর্থ জেনারেশন বলুন অথবা আপনাদের যারা বয়স্ক লোকদের অবশ্যই মুখ শুনেছিলেন, এই কোনো জিনিস দান করলে আমাদের শুভ ফল পায়। তো ছাতা যদি আপনি দান করুন, প্রথমে যদি কোনো ছাতা যদি আপনি কোনো মন্দিরে অথবা কোথাও দান করুন, তা দেখবেন তাহলে কিন্তু ধন আর ভাগ্য দুটোই কিন্তু আপনি বৃদ্ধি পাবে। কিন্তু মন্দিরে যদি আপনি পতাকা যদি আপনি দান করুন, দেখবেন মান সম্মান বৃদ্ধি পাবেন, প্রতিষ্ঠা বাড়বে আর লোকে খুব ভালোবাসবে। আর মন্দিরে যদি কোনো প্রদীপ দান করুন, তার শুভ ফল কী কী হতে চায় তার, তো সেদিন অবশ্যই তাকে পুত্র সন্তান লাভ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর মনের ইচ্ছা পূরণ হয়। কিন্তু মন্দিরে যদি আপনি জলের কলসি দিয়ে দান করুন, তা জীবনে সুখ শান্তি আপনার জীবনে আসবে, দাম্পত্য সুখে শান্তি হয়। যদি মন্দিরে ঘণ্টা দান করুন, তাহলে আপনার নেতিবাচক শক্তি থেকে দূর হবেন, দূর থেকে দূর হবে আর বাধা থেকে মুক্তি পাবেন। হনুমান মন্দিরে যদি আপনি দেশশালায় যদি দান করুন, তার শুভ ফল হচ্ছিল বাধা থেকে মুক্তি পাবেন আর অভাব আপনার জীবন থেকে দূর হবে। যাদের অভাব প্রচুর হচ্ছে বা কাজে প্রচুর বাধা পাচ্ছে, তারা অবশ্যই যদি হনুমান মন্দির দেশশালায় দান করেন, অবশ্যই ভালো ফল পাবে। কৃষ্ণ মন্দিরে যদি কেউ তুলসী গাছ দান করুন, ইতিবাচক শক্তি বাড়বে, শুভ শক্তি লাভ হয়। যদি শনি মন্দিরে যদি যে কোনো ধাতুর প্রদীপ হোক বা বালতি হোক বা যা ধাতুর যদি লোহা যদি দান করুন, তাহলে কিন্তু আর ধনলাভ হয়, আরও পরিবারে উন্নতি ঘটবে আর সাকসেসফুল জীবনে প্রচুর পাবেন। মন্দিরে যে কর্পূর দান করুন, জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর জীবনে উন্নতি প্রচুর পরিমাণে হবে। মন্দিরে পায়রা যদি দান করুন, দুঃখ দারিদ্র দূর হবে, শক্তি ও সমৃদ্ধি বাড়বে আর জীবনে অনেক আশাপূর্ণ হবে। তো আমি যে 10টা যে আমি দান বললাম, একবার আপনি দান করুন, 1 মাস ওয়েট করবেন দান করার পর। যখন দান করবেন, খালি ফলে আশা করবেন না, আপনি প্রার্থনা করুন যেন আমি যে উদ্দেশ্যে নিচ্ছি সেই উদ্দেশ্যে যেন আমার সাকসেসফুল পাই। অবশ্যই দেখুন, যা দিয়েছে দান করুন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। নেক্সট আমাকে বলবেন, আমার কমেন্টসে বলবেন, আমি অবশ্যই ভালো ফল পেয়েছি। জয় মা কামাখ্যা।